তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, সাগর, ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? ওর এই তো পাঠাইছি। বলো কি? কিরে একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর খাওয়া দাওয়া হয়েছে। চল মা, চলো। আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়? কত বড় হয়ে গেছিস, কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বোন? ভালো। তুমি কেমন আছো বুবু? ভালো। তোর দুলা ভাই তোকে দাওয়াত করেছে, তাই কবে যাবি শুনি? কি হলো বল। আর তুমি কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করবো? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগের সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যাও, আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না। যাও। মাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, বুবু, ঝিনুক, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভাই আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার। আচ্ছা বাবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? মহাজন, খুব সাবধান, চোখ কান খোলা রাইখা মাল নিয়ে যাইবা। বেজাল মাল, ধরা পড়লে কিচ্ছা খতম হয়ে যাব। এত বছর ধরে ধরা পড়ি নাই, তার ভয় নাই। আসি, ওই চল। কিরে কইছি না, খবর না দিলে আবি না? তোমার খবরের লেগে আর কত পয়সা থাকুম? হ্যাঁ বুঝছি, নে ধর, জলদি কেটে পড়, যা। তাই জেসমিন আর ঢালুর বিয়ার কি করলা? কথা যখন দিচ্ছি তখন সময় হলে কাম সারিয়া ফেলামো। এইরকম আশা দিয়ে তো এতটা বছর আমার ফাঁকি দিছ, বউ কইরা ঘরে তুলে নাও নাই। কথা ছিল চৌধুরী সাহেবের মায়ের বিয়া কইরা সম্পত্তির ভাগ পাওয়ার পর তারে ছাইরা দিয়া আমারই নিয়ে ঘর করবা, কিন্তু কই তা তো তুমি করো নাই। করি নাই তাতে কি? চৌধুরীর মাইয়ার চাইতে তরে কি কম সুখে রাখছি? টাকা পয়সা বাড়ি সম্পত্তি দিয়া তো তোর রাজরানীর হারেই রাখছি। কেন বুঝোস না? মিলিরে ছাইরা দিয়া তোর লগে যদি ঘর সংসার করতাম, তাহলে তো চৌধুরী আমার কিচ্ছা খতম করে দিত, আমি জেলের ভাত খাইতাম, আর তুই সারা জীবন কপাল থাপাইতি। যা, তোর দুঃখ তোর বোনের দূর করে দেবো।
কথাটা মনে রাখো। আরে যা। ভাগনা, আমি ওইখানে খাড়ায় খাড়ায় সব শুনছি, আর তাই ডাইন হাতে তালুটা কেন জানি চুলকাইতেছে। লাও দুইশো লো। চুলকানি কমতেছে না কেন? আরে বুঝছি, লাও লাও পুরোটাই লাও। যাও যাও যাও। এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা, আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। ভাগনা, ভাগনা, তুমি মনে কিছু করো না। প্রথম প্রথম এইরকমই করব, তুমি চালাইয়া যাও। ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এগুলো পড়েছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। ভেরি ব্যাড। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা দেখে ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও, যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেরি কুকুরের জাত, শত লাথি মারলেও ঘুরে ফিরে একই জায়গায় আসে। কুকুরি কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিব কুকুর হয়ে যায়। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেব। আপনি? তোর চোখের সামনে তোর পোলা আমার বাইটার গায়ে হাত তুইলা ইচ্ছা খতম করছে, তুই কিছুই কষ্ট নাই। কি বলবো, আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো, তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব এক। মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুলে তাকায়, তাইলে এই কালু তোর কোল খালি করে ইচ্ছা খতম করবো, কথাটা মন রাখিস। এই চল। তুমি কোনো চিন্তা করো না মা, তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, কাঁপবে না। সাগর, এবার মামুনি আমেরিকা যাইতে চাইলেও তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি খুব শীঘ্রই আরে বিয়া দিমু। তুই কি কর? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউ আইগা দিছে। কাকের বাচ্চা দেবো একটা, হ্যাঁ? পায়খানা করার আর জায়গা পেল না। থাক থাক। চাচা, কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে
আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না। কাল আমি পাখি মারার কাজ করব। হ্যাঁ। আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে। শোন, আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি কালই তুমি তা টের পাবে। আয় তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? ওফো, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা। যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি? দুধ খায় আমি আর হুজুর। ও মাই গড। হুজুরে দিয়ে আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। ও যা। আচ্ছা। আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো। এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভাল লাগে না। রামা, দুধ নিয়ে কই যাস? এই মানে দে, আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। করে কি? বেশ মজা। মজা? ম্যাম সব জানতে পারলে মজার 12টা বাজায় ফেলাইবো। আমার চাকরির 12টা বাজতে দেবো। হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। হায় হায়, কি ব্যাপার? কেমন লাগতেছে কেন? মাথাটা ঝিমঝিম করে। এখন কি হবে? কি ব্যাপার? বাবা? হঠাৎ তো ঘুম পাইতেছে কেন? বাবা, বাবা, বাবা কি হয়েছে? মারে, আমার খুব ঘুম পাইতেছে। বাবা, আমি ঘুমাবো।